আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে রেসিপিতে থাকছে সরিষা ইলিশ। বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। আমরা কম বেশি সবাই সরিষা ইলিশ খেতে খুবই পছন্দ করি। সরিষা ইলিশ রান্নার জন্য 8 পিস ইলিশ মাছ নিয়েছি। উপকরণে লাগবে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচা মরিচ, টমেটো কুচি। সব কিছু রেডি করে নিয়েছি। 1 কাপ লাল সরিষা ব্লেন্ড করে নিয়েছি। মাছগুলো হলুদ মরিচ স্বাদমতো লবণ দিয়ে ফ্রাই করে নিচ্ছি। আমার ফ্রাইগুলো দেখুন কতটা পারফেক্ট মোচমোচে দেখাচ্ছে, খুবই টেস্ট ছিল সরিষা ইলিশ খেতে। পরিমাণ মতো পেঁয়াজ কুচি তেল দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নেওয়ার পর টমেটো কুচি অ্যাড করে দিয়েছে, স্বাদমতো লবণ দিয়ে কষিয়ে নিয়েছে 5 থেকে 6 মিনিটের মতো। কষানোর পর 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিয়ে সরিষা বাটাগুলো অ্যাড করে দিচ্ছে। এখন আবার ভালো মতো কষিয়ে নিতে হবে। 8 থেকে 10 মিনিটের মতো সরিষাগুলো কষিয়ে নিয়েছি। কষানোর পর আগে থেকে ফ্রাই করা রাখা মাছগুলো অ্যাড করে দিয়েছি। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে পরিমাণ অনুযায়ী ঝোলটা শুকিয়ে নিব। শুকানোর পর ধনিয়া পাতা কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। কালারটা কতটা লোভনীয়, অসাধারণ হয়েছে, খেতে খুবই সুস্বাদু ছিল। আজকে তানহার আব্বুর খুবই পছন্দের রেসিপি শেয়ার করেছি। আশা করছি তানহার আব্বুর কাছে খুবই ভালো লাগবে। এই রেসিপিতে খুবই মিস করছি তানহার আব্বুকে। তানহার আব্বুর খুবই পছন্দ সরিষা ইলিশ। আজকে তানহার আব্বুকে খুবই মিস করছি এই সরিষা ইলিশ রেসিপিতে। সাথে ছিল মায়ের হাতে বানানো মিষ্টি দই। ঘরের বানানো মিষ্টি দইয়ের সাথে অন্য কোনো দইয়ের তুলনা করা যায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।